ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, অসাধ্য কোনো যৌক্তিকতা না। আমরা তো বলছি তারা চেয়েছে যে হাইকোর্ট যেটা বাতিল করেছিল পরিকল্পনা সেটাকে বাদ দিয়ে পুনর্বহাল করতে হবে, তো হয়ে গেছে। আর এখন তো আলোচনার কোনো সুযোগ নাই যতদিন না আপনার এটা হবে, কি বলে, সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। যদি আপনার পছন্দ না হয় তখন আন্দোলন করে, তখন আলোচনা। এখন তো কোনো আন্দোলনের কোনো বাস্তবতা আমি দেখি না, আলোচনার কোনো প্রয়োজন আমি দেখি না। দেখুন, একটা সাইলেন্ট মেজরিটি আছে। ধরুন আপনি 1000 লোককে জড়ো করে অনেক চিৎকার করছেন, এটা অনেক বেশি শোনা যায়, আপনার টেলিভিশনে লাইভ করেন, মনে হয় যে অনেক মানুষই লোক করছে, কিন্তু একটা বিশাল সাইলেন্ট মেজরিটি আছে। তারা কিন্তু দুর্ভোগের শিকার হলে তারা এগুলো পছন্দ করে। তো সরকারের তো দায়িত্ব আছে জনদুর্ভোগের মধ্যে যারা ঢোকে তাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন। সরকার আইন অনুযায়ী কাজ করবে, সাংবিধানিকভাবে তার যে পদক্ষেপ সেটি। আপনারা খেয়াল করে দেখুন, আমি এটা না বলে পারছি না, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে কি হলো, প্যালেস্টাইনে এই যে 15 হাজারের বেশি নারী শিশু বাচ্চাদের মেরে ফেললো, খুন করলো, হত্যা করলো ইসরায়েলি বাহিনী। এই হত্যাকারীদের পক্ষে টাকা পয়সা আরো যেন দিতে পারে সেই অনুমোদন দিল মার্কিন কংগ্রেস শিশু এবং নারী হত্যাকারীদের। এবং শিশু মানে কি, বেবি, বাচ্চা, হাঁটতে পারে এসব বাচ্চা শিশুরাও আপনারা দেখেছেন। তো যখন এই হত্যাকারীদের এই পক্ষে যখন টাকা পয়সা আরো বরাদ্দ দিল মার্কিন কংগ্রেস, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের শিক্ষক ছাত্র যাদের বিবেকবোধ আছে তারা কিন্তু জাগ্রত হয়ে প্রতিবাদ করল। তারা যখন প্রতিবাদ করলো, যৌক্তিক একটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদকে কিভাবে দমন করেছে, একবারে মিলিটারি কায়দায় পুলিশ পাঠিয়ে তাদেরকে তাদের উপর চড়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একবারে নিরস্ত্র আপনার শিক্ষক ছাত্র তাদের উপর কিভাবে তারা অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গাতে আমরা তো অনেক সহনশীল, আমরা তো বলছি, বুঝাচ্ছি, এবং তারা যেসব প্রোগ্রাম নিয়েছে আমরা কিছু সহযোগিতাই করেছি। কিন্তু আমরা বলছি যে আন্দোলনকারীদের দাবি এবং আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সঠিক দিকে আগাচ্ছে। শুধু এই মুহূর্তে আমাদের কিছু হাত বাঁধা আছে নির্বাহী বিভাগের, যে মুহূর্তে আমরা ঘোষণা দিতে পারবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, যেটাও ঠিক না, কিন্তু আমরা করি। কিন্তু আপনি আনুষ্ঠানিক ঘোষণা যাচ্ছেন সরকার, এটা তো হতে পারে না, এটা হয় না, এটা অসাংবিধানিক। তো ওই অন্যায্য দাবি, গায়ের জোরের পাহাড় ঠালা, এগুলো তো করতে গেলে এটা যৌক্তিকতা হারিয়ে যাবে, তখন কিন্তু আইনিভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি একটা শেষ প্রশ্ন করে আপনাকে বলেছি যে বিগত সময় আমরা দেখেছি যে এরকম বড় বড় আন্দোলনগুলোতে দুইভাবে হয় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়েছে, আবার আপনাদের শিক্ষক প্রতিনিধি বা সরকারের কোনো প্রতিনিধিকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এবারে আন্দোলনে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো তাদের কাছে এখন পর্যন্ত যায়নি। আপনাদের যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি যে এখন পর্যন্ত বললাম, এগুলো তো আমরা বলে যাচ্ছি, আমাদের বক্তব্য কিন্তু শোনা উচিত, বোঝা উচিত, তাই না? তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। সর্বোচ্চ আদালত কিন্তু এই নির্দেশনা যে তাদের ক্লাসে ফিরে, তাদের সরকারের কিন্তু অঙ্গের কাছে আপনি দাবি জানাচ্ছেন, কিন্তু তাদের নির্দেশনা এবং তাদের অনুরোধগুলোকে আপনি উপেক্ষা করছেন, সেগুলোকে আপনি রাখছেন, এটাও তো হতে পারে না। আমি দেখব। ধন্যবাদ।